সুস্থতার জন্য হাঁটা। মোহাম্মদ হাবিবুর রহমান। বয়স কি ৪০ পেরিয়েছে? হ্যাঁ, আপনাকেই জিজ্ঞাসা করছি। উত্তর হ্যাঁ হলে আপনার জন্য শতভাগ প্রযোজ্য, আর না হলে আপনার জন্য প্রস্তুতি গ্রহণের সময় এখনই। যে বিনিয়োগে নিশ্চিত লাভ, যাতে কোনো ঝুঁকি নেই, দ্বিধা নেই, সে বিনিয়োগ তো অনায়াসে করা যায়। সারাদিনের মধ্যে সকালে হাঁটায় ১ ঘণ্টা সময় বিনিয়োগ করে দিনের অবশিষ্ট ২৩ ঘণ্টা সুস্থ, সবল ও সতেজ থাকার সুফল পাওয়া যায়, যাতে সারা জীবন নিশ্চিত লাভ পাওয়া যায়। হাঁটা হচ্ছে সবচেয়ে সহজ ও উত্তম ব্যায়াম। প্রয়োজন শুধু প্রবল ইচ্ছাশক্তির। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ছেড়ে ঘরের দরজা পেরিয়ে যেতে যতটা অনিচ্ছা, অজুহাত, আলসেমি আর কষ্টকর, এটুকু ত্যাগ স্বীকার করে ঘর হতে বেরিয়ে পড়তে পারলেই দিনটি জয় করা সম্ভব। দেখবেন, প্রকৃতির নীরব ও নির্মল সান্নিধ্যে আপনার ভালো লাগার অনুভূতি আকাশচুম্বিতে উঠে যাবে। বিশ্বাস হচ্ছে না? বেরিয়ে পড়ুন সকাল সকাল, প্রমাণ আপনি নিজেই প্রত্যক্ষ করবেন। প্রথম কয়দিন হালকা শরীর ব্যথা করতে পারে। একটানা কিছুদিন গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে, মনে ও শরীরে একটা চাঙ্গা ভাব চলে আসবে। প্রস্তুতি হিসেবে রাতের খাবার ৮টার মধ্যে শেষ করা, সকালে হাঁটার জন্য প্রয়োজনীয় পোশাক, জুতা গুছিয়ে রাখা এবং রাত ১০টা থেকে ১০:৩০টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। একজন সুস্থ সবল মানুষের জন্য ৬-৮ ঘণ্টা ঘুম যথেষ্ট। সকালে ঘুম থেকে উঠার অভ্যাস করলে দিনের সময়টাকে বেশি কাজে লাগানো যায়। ভাবছেন, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে চলবে না, দিনের কিছু কাজ তো এখনও বাকি রয়ে গেল। কিন্তু ব্যাপারটি সেরকম না। সকালে হাঁটাহাঁটির পর ফিরে এসে যে সময় পাবেন, সে সময় আপনার অবশিষ্ট কাজ নিশ্চিন্ত মনে ও একাগ্রচিত্তে করতে পারবেন। রাতে ঘুমানোর আগে আপনার সারাদিনের ডিজিটাল সঙ্গী মোবাইল ফোনটি বিছানা থেকে দূরে রাখতে হবে। প্রয়োজনে চার্জে রেখে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। তবে কয়েকদিন গেলে অ্যালার্ম আর প্রয়োজন হবে না। আপনি অটোমেটিক যথাসময়ে ঘুম থেকে জেগে উঠবেন। নির্মল প্রকৃতির সান্নিধ্যে আপনার মন ও শরীর জুড়িয়ে যাবে। রিচার্জ হবে। সকালের মিষ্টি রোদ স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন ডি পূরণে কাজে লাগবে। সারাদিনের পরিশ্রম, কাজের লোড, ব্যস্ততা আর মানসিক চাপ সামলে নেওয়াতে আপনি পাবেন বাড়তি স্বাচ্ছন্দ্য। ফলে আপনার কাজের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। সবুজ বৃক্ষরাজি, খোলা মাঠ, পার্ক, উদ্যান, গার্ডেন, দিঘি বা পানির সন্নিকটবর্তী, লম্বা টানা ও পরিচ্ছন্ন রাস্তা হাঁটার জন্য উপযোগী। ভাবছেন সঙ্গীর অভাব? জুটি বেঁধে, দল বেঁধে হাঁটতে পারলে ভালো হতো। হ্যাঁ, প্রতিবেশী, সহকর্মী, বন্ধুবান্ধব কাউকে এ যাত্রায় সাথী হিসেবে পেলে নিশ্চয়ই তা ভালো লাগার ও অনুপ্রেরণার। তবে না পেলেও ক্ষতি নেই। আপনার ইচ্ছাশক্তিই আপনার প্রকৃত বন্ধু। আর ঘর থেকে বের হলে দেখবেন অনেক মানুষ হাঁটছে। আপনিও তাদের সাথে যুক্ত হয়ে যান। দেখবেন, তখন আর একাকী মনে হবে না। আপন মনে কেউ বা হাঁটছে, কেউ বা দৌড়াচ্ছে, কেউ বা জোটবদ্ধ হয়ে কমান্ডের তালে তালে হালকা ব্যায়াম করছে। শতায়ু অঙ্গন, সকালের সাথী, সবুজ চত্বর, নির্মল আঙিনা বা অনুরূপ নামে একাধিক গ্রুপের সদস্যদের দেখা পাওয়া যায়। সকালে হাঁটা, ব্যায়াম বা শরীরচর্চার নানাবিধ উপকারিতা নিয়ে নানা রকম থিম, স্লোগান, প্রতিপাদ্য চোখে পড়বে। কেউ মতবিনিময় করছে, হাস্যস্যের গল্প করছে, সালাম দিচ্ছে, গুড মর্নিং, শুভ সকাল শুভেচ্ছা বিনিময় করছে, কেউ বা পত্রিকার পাতায় প্রকাশিত দিনের খবরগুলো দেখে নিচ্ছেন। কারো জন্মদিন ও আনন্দঘন মুহূর্তকে উদ্যাপন করার জন্য দিনক্ষণ ঠিক করছেন, অন্যদেরকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এসবই আমাদের শহুরে জীবনের সকালের পার্কের চিত্র। আর বাসায় ফেরার পথে পথে টাটকা শাকসবজি, মাছ, লেবু, ডাব, বিভিন্ন ফলমূলের হরদম বেচাকেনা তো আছেই। একই সাথে বাসার বাজারটাও সেরে ফেলার সুযোগ কাজে লাগানো সম্ভব হয়। মানুষের চিন্তাভাবনাকে সৃজনশীল করা, হতাশা দূর করা, অধিক পরিশ্রম করা, আত্মবিশ্বাস বাড়ানো, নিজের সমক্ষমতা বাড়ানো, ভিটামিন ডি প্রাপ্তি, রক্ত সঞ্চালনা বৃদ্ধি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হজমশক্তির বৃদ্ধি, সুস্থ হৃৎপিণ্ড, ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, স্মৃতিশক্তির প্রখরতা বৃদ্ধি, ওজন নিয়ন্ত্রণ, বয়স ধরে রাখা,
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদিতে সকালের হাঁটা সহায়ক। সকালে হাঁটার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। অনেকেই হাঁটার জন্য সকালের পরিবর্তে বিকাল বা সন্ধ্যাকে বেছে নেন। তবে বিকালে বা সন্ধ্যায় হাঁটার চেয়ে সকালে হাঁটার উপকারিতা তুলনামূলক বেশি। সুস্থ দেহ, সতেজ মন, কর্মময় সুখী জীবন আপনার হাতের নাগালে চলে আসবে। তাই সকালে হাঁটার অভ্যাস করুন, লাভবান হন। ডায়াবেটিস আপনাকে দৌড়ানি দেওয়ার আগে আপনি ডায়াবেটিসকে যথাসম্ভব দূরে রাখুন। জীবনযাপনে শৃঙ্খলাই জীবনের স্বাদ বয়ে আনবে।